नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने नमोचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधामदाय नगरग्रामतारिणे नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्योदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। शुद्धि भक्तवृंद, आज आमरा साप्ताहिक नामहट्टे आछि तुलसीर चक ग्रामे। रविवार सन्ध्याकालीन साप्ताहिक नामहट्ट। आमरा प्रति नामहट्टे एकटा ग्रंथ माने धाराबाहिक भावे एकटा ग्रंथ अध्ययन करे आमरा शिक्षा लाभेर चेष्टा करछि क्रमान्वये धाराबाहिक भावे। सेटा हच्छे नामहट्ट श्रद्धावान पाठ्यक्रम पुस्तिका बोले। नामहट्टेर जारा श्रद्धावान भक्त प्रथम आसे तादेरके এই প্রাথমিক শিক্ষাগুলো দান করা হয়। ধীরে 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 তারা উন্নত হয়ে যায়, তখন গীতা থেকে, তখন অন্যান্য আরও বৈদিক শাস্ত্রের অনুগামী শাস্ত্রগুলো থেকে আমরা অধ্যয়ন করব। ঠিক আছে? তো প্রথম আমরা যে চ্যাপ্টারে প্রবেশ করেছিলাম সেটা হচ্ছে মানুষ আর পশুর মধ্যে তফাৎ কোথায়। ফার্স্ট ক্লাস আমরা সেটা পেয়েছিলাম। সেকেন্ড ক্লাস আমরা পেয়েছিলাম জ্ঞানের উৎস, কোথা থেকে জ্ঞান নিলে আমরা সঠিক জ্ঞানটা লাভ করতে পারবো। এক্স্যাক্টলি সেই চ্যাপ্টারে এখন আছি, জ্ঞানের উৎস। গত ক্লাসে শেষ হয়নি, শুধু একটু শুরু হয়েছিল। সেই জ্ঞানের উৎস চ্যাপ্টার থেকে গত ক্লাসের পর থেকে আমরা শ্রবণ করব। ঠিক আছে? 19 আর 20 ফেব্রুয়ারি 1966 সাল নিউ ইয়র্ক শহর ভগবদ গীতার ভূমিকা দিচ্ছেন শ্রীল প্রভুপাদ। তখন বলছেন, আমরা একদম নবীন ভক্ত এসেছি এখানে, সবাই সবে মাত্র শুনছি, তাই আমরা একদম প্রাথমিক জিনিসগুলো আগে জানবো। যে আমার জ্ঞান আমি নিতে চালু করব, একটা জ্ঞানের জীবনে ঢুকছি ঠিকই, কোথা থেকে আমার জ্ঞান নেওয়া উচিত। তো গীতার প্রথম দিকের ক্লাসগুলো দেওয়ার সময় শ্রীল প্রভুপাদ সেটা বলছে, ভালো করে আমরা শুনবো। ঠিক আছে? বেদের সমগ্র জ্ঞান অভ্রান্ত, মানে বেদের সব জ্ঞানে কোথাও কোনো ভুল নেই। বেদের যে জ্ঞান যে অভ্রান্ত তার বহু উদাহরণ আছে। যেমন বৈদিক জ্ঞানের পূর্ণতা হিন্দুরা কিভাবে গ্রহণ করেছে তার একটা উদাহরণ দেওয়া যাক। বলছে উদাহরণ হলো, এই হিন্দু গৃহে, সবাই মন দিয়ে শ্রবণ করবেন, হিন্দু গৃহে মায়েরা গরুর গোবর ব্যবহার করেন যখন নাতা দেন, ঘর পরিষ্কার করেন জল দিয়ে, নাতা দিয়ে, তখন ওই জলের মধ্যে এক টুকরো গোবর ফেলে দেন। তাই বলছে এই যে গরুর গোবর মায়েরা ব্যবহার করে আসছে বহু প্রাচীনকাল থেকে। এটা হিন্দু সনাতন বৈদিক যে সভ্যতা অবলম্বনকারী প্রতি গৃহে এটা মায়েরা করে আসছে। কেন হচ্ছে শোনো, বলছে গোবর হলো একটা পশুর মল। স্মৃতি বা বৈদিক জ্ঞান অনুসারে কেউ যদি পশুর মল স্পর্শ করে তাহলে তৎক্ষণাৎ স্নান করে শুদ্ধ হতে হয়। কেউ যদি কুকুরের মল মারিয়েছে, বা কোনো মানুষের মল মারিয়েছে, কোনো জন্তুর মল মারিয়েছে, কোনো মুরগির মল মারিয়েছে, তখন তাকে স্নান করে নিতে হয়। কিন্তু বৈদিক শাস্ত্রে গোবরকে পারমিশন দিয়েছে যে গোবর কোনো অপবিত্র বস্তু নয়, গোবর পবিত্র বস্তু। গোবর এতটাই পবিত্র যে স্নান করে উঠে কেউ যদি গোবর মারিয়ে ফেলে সে আরও পবিত্র হয়ে যায়। কিন্তু স্নান করে উঠে যদি কেউ কুকুরের মল মারিয়েছে, বিড়ালের মল মারিয়েছে, কোনো ছুঁচোর মল মারিয়েছে, তাহলে তাকে আবার স্নান করতে হয়। তাই বলছে গোবর এতটাই পবিত্র, যে কোনো অপবিত্র স্থান, কেউ খাওয়া দাওয়া করে গেছে, উচ্ছিষ্ট পড়েছে,
সেই জায়গা পরিষ্কার করার জন্য মায়েরা গোবর জল ইউজ করে, গোবর নেতা। তাই অপবিত্র স্থান বা জিনিস, অপবিত্র জিনিস গোবরের স্পর্শে শুদ্ধ হয়ে ওঠে, পবিত্র হয়ে ওঠে। শাস্ত্রে পশুর মলকে অপবিত্র বলেছে, আবার ওই শাস্ত্রে গোবরের মলকে কিন্তু পবিত্র বলেছে। তাই বিষয়টা পরস্পর বিরোধী শুনতে হলে মনে হলেও বিজ্ঞানীরা তা প্রমাণও করেছে যে এই গোবর অ্যান্টিসেপটিকের কাজ করে। যেমন ডেটল অ্যান্টিসেপটিকের কাজ করে, জীবাণুনাশকের কাজ করে, একইভাবে গোবর জীবাণুনাশের কাজ করে। পরস্পর বিরোধী হলেও এটা বেদের নির্দেশ যে গরু ছাড়া অন্যান্য পশুর মল স্পর্শ করলে স্নান করতে হবে, গরুর মল স্পর্শ করলে পবিত্র হয়ে যাবে আরও। এটা বেদ নির্দেশ দিয়েছে আমাদের। তাই আমরা ব্যবহারিক জীবনে সেটাই গ্রহণ করেছি, হিন্দু গৃহে সেটাই সম্পন্ন হয়ে চলছে। এই নির্দেশ গ্রহণ করে আমরা কোনো ভুল করি না। আধুনিক রসায়ন বিজ্ঞানের একজন বিজ্ঞানী ডক্টর লালমোহন ঘোষাল, একজন সায়েন্টিস্ট বিজ্ঞানী ডক্টর লালমোহন ঘোষাল গরুর গোবর নিয়ে সূক্ষ্ম বিশ্লেষণ করে দেখেছেন গোবরের মধ্যে অনেক প্রতিষেধক গুণাবলী আছে। প্রতিষেধক, জীবাণু নাশ করে। কৌতূহলবশত গঙ্গার জল নিয়েও তিনি বিশ্লেষণ করেছেন। গঙ্গার জলে স্নান করলেও আমরা পবিত্র হই। কেন পবিত্র হই ওনার খুব জানার ইচ্ছা ছিল। বেদ বলেছে গঙ্গা পবিত্র, গোবর পবিত্র। কেন পবিত্র দেখি বিচার করে উনি পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন, হ্যাঁ সত্যি এই জিনিসগুলো পবিত্র, এগুলোর স্পর্শে আমরা পবিত্র হই। সুতরাং আমার মতে বৈদিক জ্ঞান পূর্ণ, প্রভুপাদ বলছে, তাই বেদের জ্ঞান পূর্ণ, অভ্রান্ত, কোনো ভুল নেই বেদের জ্ঞানে। এই জ্ঞান সমস্ত ভ্রম আর সন্দেহের ঊর্ধ্বে, কোনো সন্দেহ নেই বেদ আমাদের যে শিক্ষা দিচ্ছে তা অবশ্যই আমাদের মঙ্গলের জন্য। ভগবদ গীতা সমগ্র ওই বেদের জ্ঞানের নির্যাস। যেমন একটা আম গাছের নির্যাস হচ্ছে আমের জুস, যাতে কোনো আটি নেই, খোসা নেই। আম গাছের শিকড় কি আমরা খেলে আমের স্বাদ পাবো? আম গাছের কাণ্ড চিবালে কি স্বাদ পাবো? আম গাছের পাতা চিবালে কি আমের স্বাদ পাবো? আম গাছের মুকুল চিবালে কি আমের স্বাদ পাবো? আম গাছের কাঁচা আম চিবালে কি সেই রসালো আমের স্বাদ পাবো? ধীরে ধীরে সেই রসালোর দিকে যাচ্ছি। ডাঁসা আম চিবালে কি সেই রসালো পাকা আমের স্বাদ পাবো? পাকা আম খোসাযুক্ত, আটিযুক্ত, তার চেয়েও আরও উৎকৃষ্ট সেই খোসা নেই, আটি নেই, পাকার শাঁসটার রস নির্যাস বানানো। ঠিক একইভাবে সমস্ত বেদ যদি ওই আম গাছ হয় আর ওই পাকা রসালো জুস হচ্ছে গীতা। ঠিক আছে? বৈদিক জ্ঞান অভ্রান্ত এবং এই জ্ঞান গুরু পরম্পরা ধারায় প্রবাহিত হচ্ছে। গুরু পরম্পরার ধারায় এই জ্ঞান আমাদের কাছে এসে পৌঁছে যাচ্ছে, গীতার জ্ঞান। অতএব বৈদিক জ্ঞান গবেষণার বিষয় নয়। আমাদের গবেষণার ফলও ত্রুটিপূর্ণ হতে পারে। আমরা যদি গবেষণা করতে চাই বেদের কথাগুলো নিয়ে, তাতে আমাদের ভুল হতে পারে, কিন্তু বেদের কথাতে কোনো ভুল নেই। কারণ ওই বেদের জ্ঞান দিয়েছেন মুক্ত পুরুষ, তিনি কৃষ্ণ। আর আমরা বদ্ধ পুরুষ, আমরা বেদের জ্ঞান নিয়ে পরীক্ষা নিরীক্ষা করলে আমাদের পরীক্ষা নিরীক্ষায় ভুল ত্রুটি হতে পারে, কিন্তু কারণ আমরা বদ্ধ জীব। কিন্তু ওটা দিয়েছেন মুক্ত জীব, এটা গোলক বৃন্দাবনের বস্তু, প্রভু আগেই বলেছেন গীতা। কারণ আমরা সমস্ত গবেষণা করি আমাদের ত্রুটিপূর্ণ ইন্দ্রিয় দিয়ে। প্রথম ক্লাসে আমরা জেনেছিলাম যে আমাদের ইন্দ্রিয়গুলোতে কত ভুল ত্রুটি আছে। একটা চোখ এই আলো নিভে গেলে আর কিছু দেখতে পায় না, তাই চোখ দিয়ে আমি গবেষণা করছি, পরীক্ষা নিরীক্ষা করছি, বেদের কথা সত্য কি মিথ্যা দেখি বিচার করে। কিন্তু কারেন্ট চলে গেলে আমরা সেই আর চোখ দিয়ে মাইক্রোস্কোপ দেখতে পাচ্ছি না, ইলেকট্রিক নেই, আলো নেই, দেখতে পাচ্ছি না। তাই আমাদের ভুল ত্রুটি হতে পারে, ইলেকট্রিক নেই, কারেন্ট চলে গেছে, আমরা সেই গবেষণা করতে গিয়ে ভুল ত্রুটি হতে পারে। বেদের জ্ঞান নিয়ে গবেষণা করছি, ভুল ত্রুটি আমাদের হতে পারে, কিন্তু বেদের জ্ঞান অভ্রান্ত, কোনো ভুল নেই। তাই সেই গবেষণা কখনো ত্রুটিহীন
হতেই পারে না, কারণ আমরা যা দিয়ে গবেষণা করব, চোখ দিয়ে, কান দিয়ে, নাক দিয়ে, জিভ দিয়ে, ত্বক দিয়ে, এগুলো দিয়ে তো গবেষণা করে বিজ্ঞানীরা। ওই গবেষণার এই চোখ, কান, নাক, জিভ, ত্বক এই ইন্দ্রিয়গুলোই ত্রুটিযুক্ত, তার সেই গবেষণার ফলটা ত্রুটিযুক্ত হতেই পারে। আমাদের প্রকৃত জ্ঞান তাই জন্য শ্রবণ করে গ্রহণ করতে হবে। এই জন্য বেদের আরেক নাম ছিল শ্রুতি। গবেষণা করব তারপর মানব, ওরকম বললে তাহলে আমার আয়ু শেষ হয়ে যাবে। আর গবেষণা করব কবে আর মানব কবে, সে বুদ্ধিই তো নেই যে গবেষণা করব। তাই বৃথা গবেষণার পিছনে সময় নষ্ট, আয়ু নষ্ট না করে গুরু পরম্পরায় সদ গুরুদেব তার শিষ্যকে বলে দেবেন এটা এই, এটা ওই, এটা সঠিক, এটা বেঠিক, এটা মঙ্গল পথ, এটা অমঙ্গল পথ। শিষ্য সেটা শুনে নেবে, সেইভাবে জীবন কাটাবে। অল্প আয়ু, হ্যাঁ, তাই সদ গুরুদেবের কাছ থেকে শুনে নাও আর জীবন কাটাতে লেগে যাও। গবেষণা করব তারপর মানব, ওটার ফলে আমাদের আয়ুই শেষ হয়ে যাবে। আর আমাদের গবেষণার ফল ভুল আসবে, কারণ আমাদের গবেষণা করার এই চোখ, কান, নাক, জিভ, ত্বক এগুলোই ত্রুটিপূর্ণ ইন্দ্রিয়। ঠিক, তাই আমাদের প্রকৃত জ্ঞান গ্রহণ করতে হবে। প্রকৃত জ্ঞান আমরা পাবো গুরু পরম্পরা থেকে, সৎ গুরু পরম্পরা থেকে। ভগবদ গীতায় বলা হয়েছে এবং পরম্পরা প্রাপ্ত মিমং রাজর্ষয় বিদু। গীতার 4:2-তে ভগবান বলছে এই জ্ঞান আমাদের নিতে হবে প্রকৃত উৎস ভগবান কৃষ্ণ থেকে। হ্যাঁ, কৃষ্ণ দিয়েছে ব্রহ্মাজিকে, ব্রহ্মাজি নারদমুনিকে দিচ্ছে, নারদমুনি ব্যাসদেবকে দিচ্ছে, ব্যাসদেব মধ্বাচার্যকে দিচ্ছে, মধ্বাচার্য নৃহরিকে দিচ্ছে, নৃহরি পদ্মনাভকে দিচ্ছে। এইভাবে গুরু পরম্পরা ধারায় আজ আমাদের কাছে সদ্গুরুদেবের কাছ থেকে এই শ্রীল প্রভুপাদের জ্ঞান চলে আসছে, যিনি কিনা একদম খাঁটি এই গুরু পরম্পরার একজন ধারার গুরুদেব। তাহলে গুরুদেব শিষ্যকে বলবে, শিষ্য তার শিষ্যকে বলবে, সেই শিষ্য তার শিষ্যকে বলবে। এইভাবে শ্রৌত পন্থায় আমরা জ্ঞানটা পাবো, নির্ভুল জ্ঞান। ঠিক আছে, তাই এই জ্ঞান আমাদের গ্রহণ করতে হবে প্রকৃত উৎস ভগবান কৃষ্ণ থেকে, গুরু পরম্পরার সূত্রে সদ্গুরুদেবের কাছ থেকে। ভগবদ গীতা স্বয়ং কৃষ্ণের মুখের বাণী। এই গীতা যার তার মুখের বাণী নয়, কৃষ্ণের নিজের মুখের বাণী। অর্জুন শিষ্য হিসাবে গীতার কোনো অংশ বাদ না দিয়ে গীতার উপদেশ গ্রহণ করছে, গীতার কোনো অংশ বাদ দিচ্ছে না, সম্পূর্ণ কৃষ্ণের মুখর নিঃসৃত বাণী, আর সেটা কান দিয়ে পান করছে অর্জুন। ভগবদ গীতার কোনো অংশ গ্রহণ করা বা কোনো অংশ বর্জন করাকে অনুমোদন করা হয়নি। ভগবদ গীতার প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই আমের জুস। আমের জুসের মধ্যে আর কিছু বাদ দেওয়ার থাকে কি? আমের জুসের বোতল আমরা কিনি, পুরোটাই খেয়ে নিই, কিছু বাদ দিতে হয় না। কিন্তু একটা আম কিনলে তার খোসা বাদ দিতে হয়, তার আঁটি বাদ দিতে হয়, হ্যাঁ কি না, তার ছিবড়াগুলো বাদ দিতে হয়। কিন্তু যদি আমরা জুস পাই তার আর কিছু বাদ দিতে লাগে না। একইভাবে বেদ হচ্ছে ওই আম গাছ, আর গীতাটা হচ্ছে ওই আম গাছের জুস, আমের পাকা আমের জুস। তা জুসের আর কি বাদ দেওয়ার? এই জন্য গীতার 700 শ্লোকের পুরো একদম থেকে একদম 1 থেকে 700 পর্যন্ত পুরোটাই গ্রহণ করতে হয়, বাদ দেওয়ার মতো কিচ্ছু নেই। ওই 700টাই গুরুত্বপূর্ণ। ভগবদ গীতার কোনো অংশ গ্রহণ করব আর কোনো অংশ ছেঁটে বাদ দিয়ে দেবো এমন নয়। কোনো মন গড়া ব্যাখ্যা না করে গীতার সব উপদেশ, সব চাইতে উৎকৃষ্ট উপদেশ বৈদিক জ্ঞান হিসেবে আমাদের গ্রহণ করা উচিত। তাই বললো কোথা থেকে জ্ঞান নেব? গীতা থেকে জ্ঞান নিতে হবে। এই গীতা আমরা পেয়েছি, এই হিন্দু ধর্মের মানুষ পেয়েছে, হ্যাঁ, তাই আমাদের কাছে এই জ্ঞান রয়েছে, কিন্তু এটা আসলে আত্মার জ্ঞান। আত্মাকে কি করে এই জগৎ থেকে বের করতে হবে? ওই পেঁপে গাছটাও একটা আত্মা ওর ভেতরে আছে, তুলসী গাছটার ভেতরে একটা আত্মা আছে, এই বেল গাছটার মধ্যে একটা আত্মা আছে। প্রত্যেকের জন্য এই গীতার জ্ঞান। তাই যে হিন্দু সেও আত্মা, যে মুসলমান সেও কিন্তু আত্মা, যে জৈন সেও কিন্তু আত্মা, যে বৌদ্ধ সেও কিন্তু আত্মা। তাই এই গীতার জ্ঞান কিন্তু আত্মাকে মুক্ত করার, কেবল হিন্দুদেরকে মুক্ত করার নয়, কেবল বৌদ্ধদেরকে মুক্ত করার জন্য নয়, সমস্ত জীবের জন্য এই গীতার জ্ঞান। এই গীতার জ্ঞানটা আত্মাকে মুক্ত করার জন্য। তাই যে মুসলিম সেও আজ গীতা পড়ছে,
হ্যাঁ, মুসলিম কান্ট্রিগুলোতেও আজ স্কুলে গীতা চালু হয়ে যাচ্ছে। হ্যাঁ, যেগুলো চাইনিজ, আফ্রিকান, ইটালিয়ান সবাই আজ এই গীতার জ্ঞান গ্রহণ করছে, যেটা কিনা আমরা এই নামহটের মাধ্যমে পেতে থাকবো। আগামী ক্লাসগুলোতে ধারাবাহিকভাবে গীতার 1, 2, 3, 4 শ্লোক অধ্যায় আমরা শ্রবণ করব। ধীরে ধীরে এগোও, সুষ্ঠুভাবে এগোও, তাহলে সুন্দর ভক্ত তৈরি হবে। কিন্তু লাফালাফি কামড়াকামড়ি করলে আমরা কিছুই বুঝতে পারবো না। মেন জিনিসটা আমরা ধীরে 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 আস্তে 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 হয়। যেমন একটা ঘর যদি আমি ফেলতে চাই যে না না আমি একদিনের মধ্যে আমি ছাদ ফেলবো, তাহলে কি হবে? হবে না, ছাদটা ধসে পড়ে যাবে। কিন্তু আমরা যদি সুন্দরভাবে ভিত দিই, পিলার তুলবো, ইটের গাঁথনি হবে, ধীরে 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 ক্যান্টিলিভারগুলো হবে, তারপর ধীরে ধীরে ছাদ ফেলবো, তখন সুষ্ঠুভাবে ঘরটা দাঁড়িয়ে থাকবে। একই জিনিস, ঠিক আছে? বৈদিক জ্ঞান উৎসারিত হয়েছে দিব্য উৎস থেকে, কারণ ভগবানই এর সূচনা করেছেন। ভগবানের এই দিব্য কথনকে অপৌরুষেয় বলা হয়। দিব্য কথা, এটা এই গীতার মধ্যে দিব্য কথা আছে। আমরা একে অপরের মধ্যে জড় কথা আলোচনা করি, ভগবান কৃষ্ণ আর অর্জুনের মধ্যে দিব্য কথা হচ্ছে। যেমন এই হরে কৃষ্ণ এটা দিব্য কথা। আর কোকোকোলা 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 বারবার বলতে বলছি, এটা জড় কথা। জড় কথা বারবার বলতে ভালো লাগবে না, কিন্তু দিব্য কথা বারবার বলতে ভালো লাগে। সেই মহাপ্রভু 500 বছর আগে চালু করে দিয়ে গেছে, আজও চলছে হরে কৃষ্ণ মহামন্ত্র, আরও উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, কিন্তু আপনাকে যদি বলা হয় কোকোকোলা বলুন 10 বার 20 বার 50 বার বলার পর আর ভালো লাগবে না। কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা লাখ লাখ বার বলছি প্রতিদিন 16 মালা জপের মাধ্যমে। হ্যাঁ, কিন্তু আমাদের সে আরও বলতে ইচ্ছা করছে। একটা মহামন্ত্র যখন চালু হয় মনে হয় চলতে থাকুক, এবং একবার এই শুনে যাবেন, বাড়িতে দেখবেন ওই সুর যেন বাড়িতে কানের মধ্যে বাজছে, চলতে থাকে ওই রেকর্ডিং, বন্ধ হতে চায় না। এটা হচ্ছে দিব্য নাম, দিব্য কথা। এই গীতার প্রত্যেকটা শ্লোক দিব্য কথা, আর আমাদের কথাবার্তাগুলো জড় কথা, ঠিক আছে? তাই বলছে এই দিব্য কথনকে অপৌরুষেয় বলা হয়েছে, কারণ ত্রুটিপূর্ণ এই প্রাকৃত জগতের কোনো ব্যক্তির দ্বারা গীতা বলা হয়নি। এটা বলেছেন সেই চিন্ময় জগতের ব্যক্তি, সৃষ্টির মালিক, তিনি বলেছেন এই গীতার জ্ঞান। কোনো জড় ব্যক্তি বলেনি। জড় ব্যক্তি বললে ভুল হতে পারত, ইনি বলেছেন সেই অপৌরুষেয় পুরুষোত্তম ব্যক্তি কৃষ্ণ বলেছেন। প্রাকৃত বা জড় জগতের সব মানুষের মধ্যে 4টে ত্রুটি আছে। এই জড় জগতে আমরা যতজন বাস করছি সবাই 4টে ত্রুটি নিয়ে জন্মেছি। হ্যাঁ, যেমন প্রথম ত্রুটি ভ্রম, মানে জীবের ভুল হবেই হবে। এমন কোনো আঁকা কেউ ড্রয়িং করতে পারবে না যে ড্রয়িংয়ে কোনো ভুল নেই। যত কাছে গিয়ে দেখব কোথাও না কোথাও ভুল বেরোবে। হ্যাঁ, এমন কোনো রাজমিস্ত্রি বলতে পারবে না আমার এই বাড়িটা বানানোতে কোথাও খুঁত নেই, ভুল নেই। এই তো এখান থেকেই দেখা যাচ্ছে সমস্ত ওই সব ভুল আছে, ডিজাইনে ওই দেখো সব ভুল। তাহলে প্রত্যেকটা জীব এই প্রথম ত্রুটি ভুল করবেই। ভুল করার প্রবণতা প্রত্যেকটা জীব, এই জড়জগতে যতজন বাস করছে সবাই কিছু না কিছু ভুল করেছে বা করছে বা করবে আগামী দিনে। ভুল হবেই জীবের মাত্রের। কিন্তু ভগবানের আরেক নাম অচ্যুত, যার কোনো ভুল হয় না, যার কোনো চ্যুতি হয় না। তাই তিনি বলেছে গীতা, তাই গীতা অক্ষরে অক্ষরে ধ্রুব সত্য, নির্ভুল সত্য, ঠিক আছে? আর দ্বিতীয় ভুল কি, দ্বিতীয় ত্রুটি কি জীবের মধ্যে? 1 নম্বর ভুল করার প্রবণতা আছে। 2 নম্বর মাঝে মধ্যে আবেগ তাড়িত হয়ে মোহগ্রস্ত হয়ে যায়। কোনো একটা জিনিসের প্রতি জীব, কোনো না কোনো জীবের প্রতি, কোনো না কোনো বস্তুর প্রতি বা কোনো না কোনো ব্যক্তির প্রতি মানুষ মোহিত হয়ে যায়। এই মোহিত হয়ে যাওয়ার প্রবণতা আছে জীবের মধ্যে, কিন্তু কৃষ্ণের মধ্যে মোহিত হয়ে যাওয়ার প্রবণতা নেই। যেমন একটা উদাহরণ দাও। কারণ দেখেন, যখন ব্রজ গোপিকাদের সাথে ভগবান সেই উত্তম উন্নত উজ্জ্বল রস আস্বাদন করছে, গোপীরাও কৃষ্ণ, উন্নত উজ্জ্বল শুদ্ধ কৃষ্ণ প্রেম আস্বাদন করছে কৃষ্ণ এবং গোপীরা, কিন্তু সেই মুহূর্তেও কৃষ্ণ কিন্তু ওই
অত্যন্ত আনন্দের মুহূর্তেও কৃষ্ণ কিন্তু গোপীদের ছেড়ে চলে গিয়েছিল। তার থেকে কৃষ্ণ প্রমাণ করে দিল আমি কিন্তু কারোর প্রতি মোহিত নই। কিন্তু দেখা যায় গোপীরা কৃষ্ণের প্রতি মোহিত, তাই তারা ছুটাছুটি করছে কোথায় গেল কৃষ্ণ। কিন্তু কৃষ্ণ প্রমাণ করে দিল আমি কারোর প্রতি মোহিত নই। প্রত্যেককে আনন্দ দান করার জন্য আমি প্রত্যেককে সঙ্গ দান করি এবং তাকে আনন্দ দিই, কিন্তু আমি মোহিত হয়ে যাই না কারো প্রতি। সেই ব্রজ বৃন্দাবন এত আনন্দের, কৃষ্ণের এত প্রিয় স্থান, সেই বৃন্দাবনও ছেড়ে কৃষ্ণ কিন্তু তার দ্বারকার ধর্ম পালন করতে সে চলে গিয়েছিল, মথুরার ধর্ম পালন করতে সে চলে গিয়েছিল। কৃষ্ণ প্রমাণ করে দিয়েছে তার আচরণে যে জীবের মধ্যে মোহিত হয়ে যাওয়ার প্রবণতা আছে, কিন্তু আমার মধ্যে মোহিত হয়ে যাওয়ার প্রবণতা নেই। 2 নম্বর ভুল থেকে কৃষ্ণ বেঁচে আছে, কিন্তু আমরা ওই 2 নম্বর ভুলটা করে ফেলি। স্বামী তার স্ত্রীর প্রতি মোহিত হয়ে থাকে, স্ত্রী তার স্বামীর প্রতি মোহিত হয়ে থাকে, মায়েরা তার সন্তানের প্রতি মোহিত হয়ে থাকে, সন্তান তার মায়ের মাতা পিতার প্রতি মোহিত হয়ে থাকে, যেগুলো কিনা আসলে অনিত্য। তাই মোহিত হয়ে যাওয়া এই জড়জগতের প্রতি এটা আসলে একটা ত্রুটি, এটা আমাদের বুঝতে হবে, যেটা জীবের মধ্যে আছে কিন্তু ভগবানের মধ্যে নেই। তাহলে জীবের মধ্যে প্রথম ত্রুটি, ভুল করে ফেলে জীব। দ্বিতীয় ত্রুটি, মোহিত হয়ে যায়, কিন্তু কৃষ্ণ ভুল করে ফেলে না, কৃষ্ণ মোহিত হয়ে যায় না কারোর প্রতি। 3 নম্বরে এসো, অন্যদের প্রবঞ্চনা করার প্রবণতা আছে জীবের, কিন্তু কৃষ্ণ কাউকে প্রবঞ্চনা করে না, মানে প্রতারণা করে না। আমরা বুঝতে পারি এই জড়জগতে চলার পথে এ ওকে প্রতারণা করেছে, ও তাকে প্রতারণা করেছে। এই জড়জগতে জীবেরা, বদ্ধ জীবেরা একে অপরকে প্রতারণা করে, এটা তাদের মধ্যে একটা ত্রুটি, একে অপরকে প্রতারিত করে ফেলে। এমন কেউ বলতে পারবে না যে আমি কোনোদিন কাউকে প্রতারিত করিনি। কোনো না কোনো, আপনি একটা চিনির টুকরো যদি মাটির থেকে গুঁড়িয়ে নিয়েছেন, তাহলে ওই পিঁপড়েদের প্রতারিত করেই আপনি চিনির টুকরোটা গুঁড়িয়েছেন, হ্যাঁ কি না? যে ওটা আমার হাত থেকে পড়ে গেছে, ওটা আবার গুঁড়িয়ে নিতে হবে, তা ওটা তো পিঁপড়েদের প্রাপ্য ছিল এবারে, তাহলে ওদের প্রতারিত করেননি। কেউ বলতে পারবে না যে আমি কাউকে প্রতারিত করিনি। প্রতারিত সবাই সবাইকে করছে। হ্যাঁ, একটা ছাত্র সে চাকরির পরীক্ষায় বসছে, সে অপরকে, অপরের ঘাড়ে পা দিয়ে কিন্তু সে চাকরির জন্য লড়াই করে চাকরিটা পাওয়ার চেষ্টা করছে। এটা কি প্রবঞ্চনা নয়? সে অনেক পরিশ্রম করে সে কাউকে পিছনে সরিয়ে তো এগোতে চাইছে, প্রতারিত নয়। এই প্রতারণা করার প্রবণতা জীবের মধ্যে আছে, কিন্তু কৃষ্ণ কাউকে প্রতারিত করে না। কৃষ্ণ দয়াময় প্রভু, কৃষ্ণ পরম বন্ধু আমাদের, সে কাউকে প্রতারিত করে না, কারণ তার প্রতারিত করার প্রয়োজনই নেই, কারণ সে সৃষ্টির মালিক, সবই তার। সে কাউকে প্রতারিত করতে যাবে কেন? সব কিছু যদি তারই হয়, সে কাউকে প্রতারিত করতে যাবে কেন? কিন্তু সব কিছু আমাদের নয়, কিন্তু আমরা চুরি করে আমাদের কাছে রাখতে চাই, আসলে কৃষ্ণের, সেই জন্য প্রতারিত করতে হয়। তাই জীব প্রতারিত করে ফেলে, জীব বলে ফেলে এই ঘরটা আমার, এই জমিটা আমার। এটা প্রতারণা নয় কি? আসলে তো ওগুলো কৃষ্ণের। তাহলে কৃষ্ণের সাথে আপনি প্রতারণা করেই তো কথাটা বললেন যে ঘরটা আমার, জমিটা আমার, দেহটা আমার, কিন্তু আসলে তো কৃষ্ণের। হ্যাঁ, যেমন একটা ইঁদুর সারা রাত ধরে বস্তা কেটে অনেক ধান জোগাড় করেছে, করে এখন তাহলে ইঁদুর কি বলতে পারে যে আমি সারা রাত ধরে নাইট ডিউটি করে ওই 2 কিলো ধান আমি আমার নিজের করেছি, এখন ইঁদুর কি বলতে পারে ওটা আমার? কিন্তু যে মালিক সে বোঝে যে ইঁদুর চুরি করে জোগাড় করেছে, ওটা ইঁদুরের নয়। একইভাবে আমরা কৃষ্ণের থেকে চুরি করে ওই ধানটা নিজের গোলায় ভর্তি করেছি, আসলে কৃষ্ণের জমি, কৃষ্ণের শরীর, কৃষ্ণের বুদ্ধি, কৃষ্ণের জ্ঞান, কৃষ্ণের রৌদ্র, কৃষ্ণের বৃষ্টি, কৃষ্ণের সব, কৃষ্ণেরই দেওয়া জ্ঞান দিয়ে এই ফলন হয়েছে। এখন আমরা চুরি করে আমার গোলায় রেখে বলছি আমার। তাহলে আমরা করেছি কৃষ্ণের থেকে চুরি, আর ইঁদুর চুরি করছে আমার থেকে। তাহলে আমরা কৃষ্ণকে প্রতারিত করলাম, হ্যাঁ কি না? কিন্তু কৃষ্ণ জানে সবই তো আমার, তাই কৃষ্ণ কাউকে প্রতারিত করে না, কিন্তু জীব প্রতারিত করার প্রবণতা আছে। আর আমরা প্রতারিত করি বলে আমরা বলি না সব কৃষ্ণের, সেই জন্য আজ আমরা এই জন্ম মৃত্যুতে ঘুরছি। কিন্তু যে বলতে শিখে যায় যে কৃষ্ণই সমস্ত কিছুর ভোক্তা, কৃষ্ণই সব কিছুর মালিক,
কৃষ্ণই সমস্ত জীবের পরম বন্ধু, এই তিনটে জ্ঞান যে পেয়ে যায় সে কিন্তু এই জন্ম মৃত্যু জগৎ থেকে বেরোবে এবং শান্তি পাবে। কৃষ্ণ গীতাতে সেটা বলেছে। আমরা ধারাবাহিকভাবে যখন গীতাতে প্রবেশ করব এগুলো সব জানতে পারবো। ভোক্তারাম যোগ্যতা অপসাম বলে একটা শ্লোক আছে, ওখান থেকে আমরা জানতে পারবো যে আমি সব কিছুর ভোক্তা, আমি সব কিছুর মালিক, আমি সবার পরম বন্ধু। এই তিনটে যে জানে এবং যতটা মানে ততটা শান্তি পায়। এই তিনটে জানলো এবং তিনটেকে নিয়ে যত পার্সেন্টেজ মানবে তত পার্সেন্টেজ শান্তি পাবে। জানলো কিন্তু মানার ক্ষেত্রে মানছে না, সে মালিক, সে ভোক্তা, সে পরম বন্ধু। মানার ক্ষেত্রে হয়তো 2% মানলো, 2% শান্তি পাবে। মানার ক্ষেত্রে 90% মানলো যে কৃষ্ণ মালিক, কৃষ্ণ ভোক্তা, কৃষ্ণ বন্ধু, 90% মানলো, শান্তি 90% পাবে। মানার ক্ষেত্রে 100% মানলো যে কৃষ্ণ ভোক্তা, কৃষ্ণ মালিক, কৃষ্ণই পরম বন্ধু। এই তিনটে শব্দ মানার ক্ষেত্রে 100% মানলো, সে কিন্তু 100 শান্তি পাবে এবং সেই শান্তির জগতে চলে যাবে। সেই সমস্ত শ্লোকগুলোতে আমরা বিশদে আলোচনা করব যখন ধারাবাহিকভাবে গীতায় ঢুকবো। কিন্তু আমরা এটা বোঝার চেষ্টা করছি জীবের মধ্যে প্রতারণা করার প্রবণতা আছে, কিন্তু কৃষ্ণ কাউকে প্রতারিত করে না। 4 নম্বর প্রশ্ন, 4 নম্বর ত্রুটি আমাদের জীবের মধ্যে আছে, সেটা হচ্ছে ইন্দ্রিয়গুলো আমাদের ত্রুটি। যেমন আলো বন্ধ হয়ে গেলে চোখে আর কিছু দেখতে পাবো না। হ্যাঁ, এই স্কুটিতে যদি হেডলাইটটা আজকে না জ্বলে তাহলে কিন্তু বাড়ি যাওয়া খুব মুশকিল। ফোনের লাইট জ্বেলেই যেতে হবে, সেই লাইটের অবলম্বন নিয়েই যেতে হবে। তাই লাইট ছাড়া কিন্তু চোখ কাজ করবে না। তাহলে জীবের মধ্যে কিন্তু এই 4টে ত্রুটি নিয়েই জীব জন্মেছে। 1 নম্বর ত্রুটি কি না, জীবের ভুল হবেই হবে। 2 নম্বর ত্রুটি, সে মোহিত হবেই হবে কিছু না কিছুর প্রতি। 3 নম্বর ত্রুটি, অন্যদের প্রবঞ্চনা করেই সে বাঁচার চেষ্টা করবে। আর 4 নম্বর ত্রুটি, তার ইন্দ্রিয়গুলো অপূর্ণ। এইভাবেই আমাদের জন্ম হয়েছে। তাই আমাদের কথায় ভুল থাকতে পারে, কিন্তু গীতা সেই মুক্ত পুরুষ যে এই 4টে ত্রুটি থেকে মুক্ত, সে বলেছে গীতা। সেই জন্য গীতা আমাদের এত কল্যাণ করে। এই জন্য গীতা যে অধ্যয়ন করে, যে শ্রবণ কীর্তন করে, সে চিন্ময় দিব্য জীবন লাভ করবে। এই জন্য আমাদের গীতা পড়া উচিত। এবং আমরা ভাগ্যবান, আমরা এই সনাতন ধর্মে, হিন্দু ধর্মে আমরা এই গীতা পেয়েছি এবং গীতার ক্লাসও পাচ্ছি। কত ভাগ্যবান আমরা, ভেবে দেখবেন বাড়িতে গিয়ে। তাই 4টে ত্রুটি আছে। এমন কোনো মানুষ জ্ঞান ভাণ্ডার থেকে পূর্ণ জ্ঞান আহরণ করে অন্যকে প্রদীপ্ত করতে পারে না। কি বলছে? জ্ঞান ভাণ্ডার থেকে নিজের জ্ঞান পূর্ণ করে অন্যের জ্ঞানের আলো জ্বালাবে এমন কোনো ব্যক্তি পারবে না, কারণ সবাই ত্রুটিপূর্ণ। কিন্তু কৃষ্ণের থেকে যদি সে জ্ঞানটা নিয়ে কৃষ্ণ যা বলেছে তাই দিয়ে দাও, তাহলে কিন্তু একদম পবিত্র জ্ঞান সেও পাবে। এই জন্য গীতা যথাযথ কৃষ্ণ যা মনোভাব নিয়ে বলেছে সেই মনোভাবটাই জগৎ জীবের কাছে তুলে ধরো। এই জন্য গীতা যথাযথ, কারণ বাজারে যথাযথ মনোভাবের গীতা পাওয়া যাচ্ছিল না। কৃষ্ণ যে মনোভাব দিয়ে বলেছে সেই মনোভাব বইগুলোর মধ্যে পাওয়া যাচ্ছিল না। তাই শ্রীল প্রভুপাদ গুরু পরম্পরা থেকে একদম খাঁটি কৃষ্ণ যে মনোভাবে কথা বলেছে সেই মনোভাবটাই তুলে ধরেছে, কারণ তিনি শুদ্ধ ভক্ত। শুদ্ধ ভক্তের দ্বারাই কৃষ্ণ যে মনোভাবে কথা বলেছে সেই মনোভাবটাই তুলে ধরা গেছে। যেমন বাড়িতে শাশুড়ি আর বৌমার সাথে এমন এক কথাবার্তা হয়েছে, একটা এমন বিষয় নিয়ে ঠোকাঠুকি হয়েছে, সেই মনোভাবটা বৌমা জানে কিন্তু স্বামীর কাছে তুলে ধরলো অন্য মনোভাব দিয়ে। তাহলে ঘেঁটে ঘ হয়ে গেল না? এখন স্বামী মার উপর চড়াও করছে যে তুমি আমার বউকে এই বলেছ, কিন্তু প্রকৃত মনোভাব বিকৃত মনোভাবে রূপান্তর হয়েছে, তাই না? সেই জন্যই তো এত গন্ডগোল হয়। একই জিনিস এই জগতে যারা ভক্ত নয় তারা অনেক পয়সা কামানোর জন্য গীতার উপরে কলম চালিয়েছে, কিন্তু ভক্ত নয়, ভগবানের ভালোবাসে না, ভগবানের এই পরম্পরা ধারায় নিজের ভগবানের উপদেশ মেনে চলে না,
নিজে আচরিয়া ধর্ম পরেরে শিখায়, নিজে না আচরিলে ধর্ম শিখানো না যায়। কিন্তু তারা কৃষ্ণের দেওয়া উপদেশগুলো মানছে না, কিন্তু কৃষ্ণের এই গীতাতে কলম চালাচ্ছে। তাহলে তারা কি সঠিকভাবে কৃষ্ণের মনোভাব তুলে ধরতে পারবে? কারণ তারা নিজেরাই তো কৃষ্ণের উপদেশ মানে না। তারা যদি কলম চালায় গীতার ওপরে, তাহলে ব্যবসা বাণিজ্য ভালো হবে, কিন্তু ওই বই পড়লে আমি যথাযথ কৃষ্ণের মনোভাব বুঝতে পারবো না। কিন্তু যে নিজে কৃষ্ণের উপদেশ অক্ষরে অক্ষরে মেনে জীবন কাটিয়েছে, তার হৃদয়ে কৃষ্ণের প্রতি যে ভাব, আর কৃষ্ণ তাকে দিয়েই সঠিক জিনিসটা, সেই সঠিক কৃষ্ণের মনোভাবটা এই হৃদয়ে বসে আছে কৃষ্ণ, সেই সঠিক মনোভাবটাই তুলে ধরেছেন। সেই জন্য যথাযথ আজ বিশ্বে প্রচলিত, গোটা বিশ্ব আজ এই যথাযথ গীতা পড়াশোনা করছে বুদ্ধিমান মানুষেরা। যত আইআইটিয়ান, এমবিএ, ডবল এমবিএ, ট্রিপল এমবিএ করা, রিসার্চার, পিএইচডি, ডক্টরধারী সবাই আজ এই যথাযথ গীতা বাজারে যাচ্ছে, আর গিয়ে একটাই কথা বলছে, গীতা যথাযথ থাকলে দাও, নইলে দিও না। তার কারণটা আমি একটু আগেই ভেঙে বললাম। এই জন্য সবাই আজ যথাযথ গীতা খোঁজ করছে, কারণ সবাই বুদ্ধিমান হয়ে গেছে। সবাই আর ঘাসে মুখ দিয়ে চলে না, সবাই বুদ্ধিমান হতে শিখে গেছে। গ্রামে গঞ্জে, শহরে নগরে প্রান্তরে নামহট্ট খুলে গেছে, তাই সবাই বুঝতে শিখে গেছে গীতা যথাযথর দ্বারা আমি প্রকৃত মনোভাব, কৃষ্ণের মনোভাব আমি বুঝতে পারবো এবং আমার জীবনটা ধন্য হবে। এই জন্য দেখেন এই গৃহেও যথাযথ গীতা চলে এসেছে। যে এনেছে সে বুদ্ধিমান। তাই বলছে আমাদের জ্ঞান নিতে হবে। কোথা থেকে নিতে হবে? বাজারে 44টা টাইপের গীতা পাওয়া যায়, সেগুলোর একটাও হলফ করে তারা লিখতে পারেনি গীতা যথাযথ। কারণ তারা নিজেরাই জানে, বুকে তাদের ভয় আছে, কৃষ্ণের মনোভাব আমি লিখিনি, তাই তারা হলফ করে লিখতে পারেনি গীতা যথাযথ। কিন্তু যে জানে আমি এক্স্যাক্টলি কৃষ্ণ যেটা বলতে চেয়েছে আমি সেটাই তুলে ধরেছি সমাজের সামনে, কারণ আমি নিজেও সেটা আচরণ করে জীবন কাটিয়েছি, তাই সে হলফ করে মোটা করে স্বর্ণাক্ষরে লিখে দিয়েছে, গোল্ডেন কালারে লিখে দিয়েছে শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ। এর উপরে আর কারোর কলম চালানোর ক্ষমতা নেই, যথাযথ বলে লিখে দিয়েছে। আর এক্স্যাক্টলি সেই কারণে আজ মানুষজন বুদ্ধিমান হয়ে গেছে, যথাযথটাই গ্রহণ করছে। তাই জ্ঞানের উৎস চ্যাপ্টারে আছি। কোথা থেকে জ্ঞান নিতে হবে? এই যথাযথ গীতা থেকে জ্ঞান নিতে হবে। আজ জগতে বুদ্ধিমান ব্যক্তিরা এক্স্যাক্টলি এই বইটাই পড়ছে, আর জগতে যারা বোকা ব্যক্তি তারা এখনো যথাযথ বইটা তাদের কাছে যায়নি, তারা পায়নি, কারণ তাদের সুকর্ম নেই। বুঝতে পারলাম? তাই বলছে, তাই 4টে ত্রুটি আছে এমন, কিন্তু বৈদিক জ্ঞান তা নয়। এই ব্রহ্মাণ্ডের প্রথম সৃষ্ট জীব ব্রহ্মার হৃদয়ে বৈদিক জ্ঞান প্রকাশিত হয়েছে, এবং ব্রহ্মা সেই জ্ঞান তার পুত্র মানস পুত্র নারদ মুনিকে দিয়েছে, নারদ মুনি ব্যাসদেবকে দিয়েছে। এইভাবে গুরু শিষ্যের মধ্যম দিয়ে এই অবিকৃত রূপে এই জ্ঞান আমাদের কাছে আজ আমাদের এই ঘরে, আমাদের এই ভূলোকে, পৃথিবী গ্রহের মধ্যে, আমাদের এশিয়া মহাদেশের মধ্যে, ভারতবর্ষ দেশের মধ্যে, পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে, দক্ষিণ 24 পরগনা জেলার মধ্যে, কুলপি ব্লকের মধ্যে, আমাদের কামারচক গ্রাম পঞ্চায়েতের মধ্যে, তুলসীচক গ্রামের মধ্যে, আজ এই পাড়ার মধ্যে, এই নামহট্টের মধ্যে আজ আমরা এই উঠানে বসে আছি। আর সেই একই জ্ঞান যেটা কিনা কৃষ্ণ ব্রহ্মাকে দিয়েছিল, ব্রহ্মা নারদ মুনিকে দিয়েছিল, সেই একই জ্ঞান আজ আমরা এখানে পাচ্ছি। এটা কৃষ্ণের দয়া এবং গুরু বৈষ্ণবদের দয়া, তাই আমরা পাচ্ছি। এই জন্য আমরা মুনি ঋষি যোগীর কাছে ঋণী, দেবতাদের কাছে ঋণী, পিতামাতার কাছে ঋণী। 3টে জায়গায় আমাদের ঋণ থাকে, ঠিক আছে? তাই মুনি ঋষি যোগীর কাছে ঋণী আমরা এই কারণে, যাদের কারণে আজ আমরা এই শুদ্ধ জ্ঞানটা পাচ্ছি। আর সেই ঋণ চোখে কিভাবে? আমি বলেছিলাম একদিন ক্লাসে, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে এই 3 জায়গার ঋণ চুকে যায়। অস্মিন তুষ্টে জগৎ তুষ্টে। কোনো কোম্পানির মালিককে যদি খুশি করে সেখানকার চাকরেরা, তাহলে মালিক খুশি হলে চাকরেরা ধীরে ধীরে সঠিক বেতন সময়ে পেয়ে যায়, এবং যত দিন যায় তত তার বেতন বৃদ্ধি পায়, প্রমোশন হয়। তাই চাকরদের কাজ মালিককে খুশি করা, আর মালিক খুশি হলে
চাকর সঠিক সময়ে বেতন পাবে, প্রমোশন হবে, সুষ্ঠুভাবে সব থাকতে পারবে। এইটাই হচ্ছে অস্মিন তুষ্টে জগৎ তুষ্টে। আমরা যদি হরে কৃষ্ণ মহামন্ত্র করব, কৃষ্ণ খুশি, আর কৃষ্ণের চাকর চাকরানি আমরা, কৃষ্ণ আমাদেরকে খুশি রাখবেন, শান্তিতে রাখবেন। নতুবা মায়ারূপী পুলিশ, কৃষ্ণের পুলিশ হচ্ছে মায়া, এই পুলিশ পাঠিয়ে দেবে, আমার শরীরে রোগ বাড়বে, পরিবারে দুশ্চিন্তা বাড়বে, অনটন বাড়বে, হ্যাঁ, ঠোকাঠুকি, মারামারি, কামড়াকামড়ি, আইন আদালত বাড়বে। এগুলো বুঝতে হবে। কৃষ্ণ তার মানে আমার জীবন চরিত্রের প্রতি খুশি নয়, তাই মায়ারূপী পুলিশ আমার গৃহে, আমার শরীরে পাঠিয়ে দিয়েছে। তাই এত রোগ, এত দুশ্চিন্তা, এত আইন আদালত এইসব হচ্ছে আমার জীবনে। কেন এত অ্যাক্সিডেন্ট এইসব হচ্ছে কেন আমার জীবনে? কারণ কৃষ্ণ আমার জীবনের আচার আচরণে খুশি নয়, তাই মায়া পুলিশ পাঠিয়ে দিয়েছে। সেই জন্য আমার জীবনে এত দুশ্চিন্তা, এত অশান্তি। কিন্তু আমরা যদি হরে কৃষ্ণ মহামন্ত্র করব, কৃষ্ণকে যত খুশি করার চেষ্টা করব, আমি নিজে তত খুশি থাকতে পারবো। হ্যাঁ, কোনো কোম্পানির মালিক আর চাকর, চাকর যত মালিককে খুশি করে সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করবে, চাকরি বাকরিটা করবে, হ্যাঁ, সেই কোম্পানিটা ভালো করে খাটবে, তত মালিক বেশি পাওনা পাবে এবং মালিক খুশি হয়ে তাদেরকেও সঠিক টাইমে বেতন দেবে। নইলে সঠিক টাইমে বেতন দেবে না। আর যে বৃষ্টি আসছে না সঠিক টাইমে, তার মানে সঠিক টাইমে কৃষ্ণ আমাদেরকে কৃপা করছে না। কেন? কৃষ্ণ আমাদের আচরণে খুশি নয়। এই জন্য আমাদের কৃষ্ণকে খুশি করা উচিত। এই হচ্ছে ওই যে যোগ্য, ওই যে শ্লোক আমি একটু আগে বলছিলাম, ভক্তরাম যোগ্যতা অপসাম, ওই যে শ্লোকটা, ওটা পরে আবার ভেঙে বিশদে বলবো, তখন আমরা আরও ডিটেলসে পড়াশোনা করব। তাই আমরা বোঝার চেষ্টা করছি জ্ঞানের উৎস এই গীতা যথাযথই হচ্ছে আমাদের গৃহে গৃহে সঠিক শুদ্ধ জ্ঞানের উৎস। একটাই শাস্ত্র গোটা জগৎবাসী খোঁজ করছে, সেটা হচ্ছে গীতা। আমরা সেটা পেয়ে গেছি, গীতা যথাযথ। আপনাদের কাছে যদি এখনও গৃহে না পৌঁছে যায়, মন্দিরের সাথে যোগাযোগ করবেন। ওখানে 570 টাকার বই 300 টাকায় দেওয়া হচ্ছে। দুটো বইয়ের দাম 570 টাকা। গুরু বাবা ফ্রিতে গীতাটা দিচ্ছে, তার সাথে কৃষ্ণ বই সেটিং করা আছে। পুরো এই মোটা গীতাটা ফ্রিতে পাবেন, তার সাথে কৃষ্ণের লীলা বইটা, এই দুটো মিলে 300 টাকা। এরকম অফার কোথাও পাবে না। গুরু বাবা কৃপা করেছে বলে ওই মোটা গীতা 270 টাকাটার গীতাটা পুরো ফ্রিতে দিচ্ছে। কেন দিচ্ছে? কারণ গুরু বাবাকে তার শিষ্যরা ফ্রিতে দিয়েছে, আর গুরু বাবা সেটা ফ্রিতে দিচ্ছে। সাথে কৃষ্ণের লীলা দিয়ে দিচ্ছে, আমাদের কৃপা হবে, কৃষ্ণকে স্মরণ করে আমরা জীবন কাটানোর সুযোগ পাবো। সেই জন্য লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ বইটা দিয়ে দিচ্ছে ওর সাথে। দুটো মিলে একটা বইয়ের দাম নিচ্ছে। এই অফারটা এখনও আমাদের মন্দিরে, আমি 1 লাখ টাকার গীতা তুলেছিলাম, সেই গীতা এখনও বেশ কয়েকটা, গোটা 30-40টা আছে। ওই হলে শেষ হয়ে যাবে। বোঝাতে পারলাম? যাদের বাড়িতে এখনও এই গীতা যথাযথ ঢোকেনি, বোকা থাকবেন না, গীতা যথাযথ গৃহে ঢোকান। ভগবান স্বয়ং পূর্ণ বা ত্রুটিহীন হওয়ায় তার এই জড়জাগতিক বিধি নিয়মের নিয়ন্ত্রণাধীন হওয়ার প্রশ্নই ওঠে না। তিনি এই জড়জগতের বদ্ধ জীব নয়, আমরা বদ্ধ জীব। আমরা দোষ করেছি, প্রভু হতে চেষ্টা করেছি, ভোক্তা হতে চেষ্টা করেছি। কৃষ্ণ বলল কি, আমি ভোক্তা, ভোক্তারাম যোগ্য তপসাম, আমি ভোক্তা, হ্যাঁ, সর্বভূত মহেশ্বরম, আমি সব কিছুর মালিক। মহেশ্বর মানে মালিক, সর্বভূতের মালিক আমি। তাহলে প্রথম কথা বলছে আমি ভোক্তা, মানে সব কিছু আমি বানিয়েছি, আমি ভোগ করব বলে কৃষ্ণ বলছে। দ্বিতীয় বলছে আমি সব কিছুর মালিক, আর তৃতীয় বলছে আমি তোমার পরম সুহৃদ। হ্যাঁ, এটা যে জানে সেই শান্তি পায়, শান্তি মৃচ্ছতি, সেই শান্তি লাভ করে। যে জানে এবং মানে, জানে সবাই, কিন্তু মানে কজন? যে যত মানবে, আমি বলছিলাম 2% মানলে 2% শান্তি আপনার জীবনে আসবে। আপনি যদি 90% মানেন এই 3টে কথা, তাহলে 90% শান্তি আপনার জীবনে থাকবে। আর আপনি যদি 100 মানেন যে কৃষ্ণ ভোক্তা, সব কিছু বানানো হচ্ছে, এই যা রান্না করেছে সব কৃষ্ণের জন্য, প্রসাদ রূপে আমরা পাবো। একটা কোম্পানিতে চাকররা যা কিছু চাকরি করে ইনকাম করছে, সারাদিন পরিশ্রম করে যা ইনকাম করছে, কার জন্য? মালিকের জন্য। মালিক সেই মুনাফাটা বাড়িয়ে নিয়ে যায় এবং বদলে তাদেরকে বেতন সঠিক সময় দিয়ে দেয়। একইভাবে আমরা যা কিছু আয়োজন করব, সব কিছু কৃষ্ণের জন্য করব, বদলে প্রসাদ রূপে আমরা সঠিক সময়ে সঠিক জিনিস পাবো, ভক্তিও পাবো, ভগবানের ধামেও চলে যাওয়ার সুযোগ।
তো তাই বলছে ভগবান কিন্তু এই জড়জগতে বদ্ধজীব নয়, আমরা বদ্ধজীব। আমাদের কর্ম, আমাদের কর্তব্য তার সেবা করা। তাহলে কী হবে? আমার সবচাইতে বড় কল্যাণ, এই গরমের জগতে আর আমাকে কষ্ট পেতে হবে না, এই দুঃখের জগতে, রোগ শোকের জগতে আর কষ্ট পেতে হবে। চিরতরে যদ্গত্যান অনিবর্তন্তে তদ্ধাম পরমং মম, যে ধামে গেলে আর পুনরায় এই ধামে ফেরত আসতে হবে না। সেই ধামের নাম কি? আমাদের আসল ঘর সেটা, হ্যাঁ, ওটার নাম গোলক বৃন্দাবন, চিন্ময় জগৎ, ওটাই আমাদের থাকার জায়গা। এটা আমরা ভিনদেশি হয়ে আছি। যেমন ভারতবাসী, সে যদি আমেরিকায় গিয়ে 6 মাসের ভিসা কেটে থাকে, সে যদি বলে এখন আমি আমেরিকানবাসী হয়ে গেলাম, তাই কি? কিন্তু তার প্রকৃত ঘর কিন্তু ভারত। মাত্র 6 মাসের জন্য সে আছে, তারপর আবার কিন্তু যেখানকার পাবলিক সেখানে চলে আসতে হবে। একইভাবে আমরা এই জড় জগতে কারাগারে, একটা সংশোধনাগারে, জেলের মধ্যে বর্তমানে আছি, কিন্তু আমাদের আসল ঘর কিন্তু সেই গোলক বৃন্দাবন। ওখানে আমাদের ফেরত যেতে হবে। হ্যাঁ, সভ্যভাবে জীবন কাটালে ফেরত যাওয়া যাবে, অসভ্যভাবে জীবন কাটাবো ফেরত যেতে পারবো না, আরও শাস্তির মেয়াদ বেড়ে যাবে। যে জেলে আছে সে যদি জেলের নিয়মকানুন সুষ্ঠুভাবে মানে, বেরিয়ে যাবে জেল থেকে। কিন্তু জেলে যদি খুব বদমাইশি করছে, হ্যাঁ, ওর টাইম পিরিয়ড বেড়ে যাবে, কারাগারের মেয়াদ বেড়ে যাবে। একইভাবে এই 3টে জিনিস যদি আমি মানব, যে সব কিছুর মালিক কৃষ্ণ, সব কিছুর ভোক্তা কৃষ্ণ, সব কিছুর সবচাইতে ভালো বন্ধু কৃষ্ণ, তাহলে আমি কিন্তু এই জগৎ থেকে চলে যেতে পারবো সভ্যভাবে জীবন কাটিয়ে। ঠিক আছে, হরি বল। এই জন্য বলছে কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার। ধীরে ধীরে আমরা সব বুঝতে পারবো, কোনটা অনাচার কোনটা আচার, সব ধীরে ধীরে বুঝতে পারবো। তাই নিয়মিত ক্লাসে আসবেন। আপনার জীবনে জ্ঞানের উন্নতি, আনন্দের উন্নতি, শান্তির উন্নতি যদি না হয় তখন বলবেন। ঠিক আছে, হরি বল। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। কিছু ভুল ত্রুটি অপরাধ হলে, হ্যাঁ, নিজের সন্তান জ্ঞানে, হ্যাঁ, সেই ভুল ত্রুটি মার্জনা করে দেবেন। হ্যাঁ, প্রভু যেটা বললেন যে 2টো বই দেখিয়ে দিতে, এইটা হচ্ছে গীতা, এটা হচ্ছে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ। আপনি পড়ুন, আপনার বাচ্চাকে দিয়ে পড়ান, ওরও জীবনটা উদ্ধার হবে। ও তো এই জগতে কষ্ট পাচ্ছে না। ঠিক আছে, এই 2টো বই মাত্র 300 টাকায় পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, বাড়ির বাচ্চারা স্কুল কলেজের বই কেনে, তারা জানে এক একটা বইয়ের দাম কিরম, আজকাল পৃষ্ঠা কালির দাম কিরম। এই 2টো বই 300 টাকায় কোথাও জোগাড় করতে পারবেন? কিন্তু সেটা এখনো মন্দিরে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, হরি বল।